السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আরবি ভাষা শেখার একটি মহতী উদ্যোগ ইলমান নাফি একাডেমি আয়োজনে শাস্ত্রীয় আরবি ভাষার 0 to হিরো লেভেল 1 এর আজকের এই 18তম লেসনে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার বসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা মোট 30টি ক্লাস করব। এই 30টি ক্লাসে আমরা শিখব আরবি ভাষার মৌলিক বিষয়াবলী এবং এই 30টি ক্লাসের মাধ্যমে আমাদের আরবি ভাষার বেসিক যে হাতে খড়ি সেটি আমাদের হয়ে যাবে। লেসন 18তে আমরা আজকে আল-বাবুস সানি অর্থাৎ আত-তরিকুল আরবিয়া যে কিতাব, সেই কিতাবে আল-বাবুস সানির শেষ 2টি অধ্যায় আমরা পড়ব। এরপরেই কিন্তু আল-বাবুস সালিস শুরু হয়ে যাবে। সো আমরা আল-বাবুস সানি অর্থাৎ 2য় অধ্যায়ের আমরা আজকে পড়ব 7ম পরিচ্ছেদ এবং 8ম পরিচ্ছেদ। এই 2টি পরিচ্ছেদের মাধ্যমে মূলত আমাদের আরবি ভাষা শেখার যে জার্নি, এইটা আমরা একটা পর্যায়ে ইনশাআল্লাহ যাব। 18তম লেসনের পরে 19তম লেসন থেকে আমরা নতুন ভিন্ন একটা জার্নি আমাদের শুরু হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা আজকে একটু জাস্ট হোল্ড টাইট, একটু লম্বা লেসন হবে আজকে, যেটা আমরা 2টা দর্স পড়বো, আদ-দারসুস সাবির এবং আদ-দারসুস সামিন, অর্থাৎ 7ম পরিচ্ছেদ এবং 8ম পরিচ্ছেদ। সো আমাদের এখানে ক্লাসে যারা অংশগ্রহণ করতে চান হাত তুলবেন, আমরা আপনাদেরকে সুযোগ দেব। ভাইদের মধ্যে যারা আছেন তারা হাত তুলেন এবং বোনদের মধ্যে যারা আছেন তারাও হাত তুলবেন। একজন ভাই প্রথমে পড়বেন, তারপর একজন বোন পড়বেন। যারা আছেন সবাই চেষ্টা করবেন যেন রুহুল আমিন আছেন, তারপরে আছেন মোহাম্মদ আহসান আছেন, তারিকুল ইসলাম আছেন, যারা আছেন সবাই বেশি করে হাত তুলে রাখেন। আমি একজন একজন করে আপনাদেরকে ডাকবো ইনশাআল্লাহ। সো প্রথমেই ডেকে নিচ্ছি এস এম তৌফিকুল ইসলাম। এস এম তৌফিকুল ইসলাম ভাই, আপনি এখান থেকে পড়া শুরু করেন। আদ-দারসুস সাবির, 7ম অধ্যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। হাযিহি তাওয়িলাতুন, এটি একটি টেবিল। আত-তাওয়িলাতু কাবীরাতুন, টেবিলটি বড়। ফাওকাত তাওয়িলাতু, ফাওকাত তাওয়িলাতু, ওয়েট ওয়েট ফাওকাত ওয়েট তাওয়িলাতু, ফাওকাত তাওয়িলা, তাওয়িলাতি। না, আমরা জানি যে আমামা, ফাওকা, খলফা, তাহতা যেগুলো আছে প্রত্যেকটার পরের শব্দটা জের হয়, মাকসুর হয়। জি, তাহলে কি হবে? ফাওকাত তাওয়িলা ফাওকাত তাওয়িলাতি। উইলাতি জের হবে। আমামাল হ্যাঁ, জি, মসজিদি জি। তাহতাল তাহতা তাওয়িলাতি, তাহলে ফাওকাত তাওয়িলা, ফাওকাত তাওয়িলাতি, হ্যাঁ তি জের হবে। হ্যাঁ ফাওকাত তাওয়িলাতি কিতাবুন ওয়া কলামুন, জি টেবিলটির উপরে একটি বই ও একটি কলম আছে। জি ফাওকাত তাওয়িলাতি সাআতুন ওয়া মিসতারাতুন, টেবিলটির উপরে একটি ঘড়ি ও একটি রুলার আছে। জি আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওয়িলাতি, ফাওকাত টেবিলটির উপরে তাওয়িলাতি, ফাওকাত হ্যাঁ, তাওয়িলাতি, টেবিলটির উপরে
একটি একটি বই না, আল কিতাবু কিতাবুন একটি বই, টেবিলটির উপরে ও যে কলমুন এবং বই, একটি কলম আছে। এখানে যে আল কিতাবু যে আছে, একটি হবে কি এটা? না না, আল কিতাবু কই? আল কিতাবু এটা এখানে পড়তেছেন? হ্যাঁ হ্যাঁ, আল কিতাব, জি 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 তাহলে আল কিতাবু, সরি, আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাবিলাতি, বইটি এবং কলমটি টেবিলের উপরে রয়েছে। হ্যাঁ, দেখেন, বইটির এইখানে উপরে যখন আপনি রয়েছে। এইখানে যখন আপনি বলছেন, খেয়াল করেন, আপনি যখন বলছেন ফাওকা তাবিলাতি কিতাবুন ওয়া কলামুন, টেবিলের উপরে একটি বই এবং একটি কলম রয়েছে, তখন কিন্তু বইটাও অনির্দিষ্ট, কলমটাও অনির্দিষ্ট। এই বইয়ের সাথে এবং কলমের সাথে আপনার আসলে কোনো পরিচয় নাই। কিন্তু আপনি যখন বলছেন আল কিতাবু ওয়াল কলামু ফাওকা তাবিলাতি, বইটি এবং কলমটি টেবিলের উপর রয়েছে, এই কথাটা আপনি যখন বলতেছেন, খেয়াল রাখবেন, তখন কিন্তু কিতাব এবং কলম হচ্ছে ওই কিতাব এবং ওই কলম যেটা আপনি অলরেডি চিনেন, সুনির্দিষ্ট। আপনার যে পাঠ্য বইটা সেটা হইতে পারে, আপনি সবসময় যে কলম দিয়ে লেখেন সেই কলম হইতে পারে, মানে এখন আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে ফেললো, এর মতো এটা অনির্দিষ্ট বা অপরিচিত না। সো এখানে বলতে হবে বইটি এবং কলমটি টেবিলের উপরে রয়েছে। জি, জি, হচ্ছে as-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকা তাবিলাতি, হ্যাঁ, ঘড়িটি এবং রুলারটি টেবিলটির উপরে রয়েছে বা রয়েছে। আছে। হ্যাঁ, টেবিলটির উপরে রয়েছে বা ঘড়িটি এবং রুলারটি টেবিলের উপরে আছে। জি। তাহতা তাবিলাতি হাকিবাতুন ওয়া মিজাল্লাতুন, হ্যাঁ, টেবিলটির নিচে একটি ব্যাগ ও একটি মিজাল্লাতুন মানে কি ছাতা, এটা কি? একটি ছাতা রয়েছে। জি, জি, হ্যাঁ, একটি ছাতা রয়েছে। আল হাকিবাতু ওয়াল মিজাল্লাতু তাহতা তাবিলাতি, জি, তাহলে হচ্ছে ব্যাগটি এবং ছাতাটি টেবিলটির নিচে রয়েছে। জি। আমরা এবার একটা কিছু শব্দ আমরা একটু পড়ছি, দেখেন। নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। হ্যাঁ, তাহলে আবার পড়ছি, নাহরুন একটি নদী, বাহরুন একটি সমুদ্র, জিসরুন একটি পোল, জাওরাকুন একটি নৌকা। হ্যাঁ, এবার পড়েন, আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন। আমামাল মুআল্লিমি সাব্বুরাতুন, শিক্ষকটির সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। আল মুআল্লিমু আমামাস সাব্বুরাতি, শিক্ষকটি ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের সামনে। সামনে আছে। হ্যাঁ, শিক্ষকটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। আমামাস সাব্বুরাতি কুরসিউন ওয়া তাবিলাতুন, হ্যাঁ, ব্ল্যাকবোর্ডটির সামনে একটি চেয়ার ও একটি টেবিল আছে। জি, আল কুরসিউ ওয়া তাবিলাতু আমা আমামাস সাব্বুরাতি, চেয়ারটি এবং টেবিলটি ব্ল্যাকবোর্ডের সামনে আছে। জি। ফাওকাত তাবিলাতি মাসাহাতু, টেবিলটির মাসাহাতুন, মাসাহাতু মাসাহাতুন, স্পষ্ট করে বলেন। মাসাহাতুন, জি, ফাওকাত তাইলাতি মাসাহাতুন, তাহলে জি, হচ্ছে টেবিলটির উপরে একটি ডাস্টার আছে। জি, আল মাসাহাতু ফাওকাত তাবিলাতি, জি, ডাস্টারটি টেবিলটির উপরে আছে। জি। হাযা এইবার নাহরুন এইবার কাবীর, এবার এবার পড়বে ফাহমিদা। এস এম তফিকুল ইসলাম ভাই চমৎকার পড়েছেন, মাশাআল্লাহ, আপনার অনেক উন্নতি হচ্ছে। ফাহমিদা পড়বেন। আচ্ছা, এরপরে প্রস্তুত থাকবেন নাদিম হোসেন সোহাগ, পড়বেন এখন ফাহমিদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, পড়েন। হাযা নাহরুন কাবীরুন, ইহা হাযা একটি নাহরুন নদী। কাবীরুন, ইহা একটি বড় নদী। ফাওকান নাহরি জিসরুন, নদীর উপরে একটি নৌকা আছে। আল জিসরু না, ফাও নদীর উপরে একটি
জিসরুন মানে একটি পোল। হ্যাঁ, ও জিসরুন পোল। হ্যাঁ আহ, পোল আছে। ফাওকান নাহরি জিসরুন, হ্যাঁ নদীর উপর একটি পোল আছে। আল হ্যাঁ জিসরু ফাওকান নাহরি, হ্যাঁ পোলটি নদীর উপরে। আছে। হাজাল দেখেন, আপনি যখন ফাওকান নাহারি জিসরুন আর আল জিসরু ফাওকান নাহারি এই দুইটা বাক্যের পার্থক্য বুঝতেছেন, ভালো করে খেয়াল করেন যারা এখানে আছেন, আমি সহ 59 জন আছি আমরা এখন, এবং আমাদেরকে ফেসবুক থেকে অনেকে দেখছেন, বিভিন্ন গ্রুপ থেকে অনেকে দেখছেন, বিভিন্ন গ্রুপে আমাদের এই এই মুহূর্তে লাইভটা প্রচার হচ্ছে, একসাথে অনেকগুলো গ্রুপে যাচ্ছে, হাজার হাজার মানুষ দেখছেন। তো সবার জন্য বলছি, আপনি যখন হাযা নাহরুন কাবীরুন, ইহা একটি বড় নদী, ফাওকান নাহারি জিসরুন, নদীর উপরে একটি পোল আছে, আল জিসরু ফাওকান নাহারি, পোলটি নদীর উপরে আছে, এই দুইটা বাক্যের পার্থক্য আপনি যখন বুঝতেছেন, তখন বুঝতে হবে যে আপনি এই যে শাস্ত্রীয় পদ্ধতি বলে যে আমরা একটা কথা বলছি এখানে, শাস্ত্রীয় পদ্ধতিতে বা শাস্ত্রীয় আরবি ভাষার জিরো টু হিরো, এই শাস্ত্রীয় ভাষার আপনি একটা জায়গায় আপনি চলে গেছেন। কেন? কারণ মাদ্রাসাগুলোতে বা যে প্রতিষ্ঠানগুলোতে প্রাতিষ্ঠানিক ভাবে আরবি শেখানো হয়, ওইখানে এই পার্থক্যগুলোই মূলত শেখানো হয়, যে কোনটা আপনি যখন, কোনটা ফাওকান নাহারি জিসরুন আর কোনটা আল জিসরু ফাওকান নাহারি। এটা তো আপনারা এখন এটার ইম্পর্টেন্সটা বুঝতেছেন না, যখন এটা শেষ হবে, আমরা যখন একটা টেক্সট বুক হাতে নিব, তখন বুঝতে পারবেন যে আসলে এটার গুরুত্বটা কতটুকু, এবং এই জিনিসগুলো বুঝার মাধ্যমে আপনি আরবি ভাষার একটা ভালো জায়গাতে, বেসিকের একটা ভালো জায়গাতে আপনি পৌঁছে গেছেন। হ্যাঁ, তো যিনি বলতে পারছেন যে আপনি ধরুন আপনার কোনো একটা ছেলে মাদ্রাসায় পড়ে, অথবা সে আলিম পাস করেছে, দাখিল পাস করেছে মাদ্রাসা থেকে, তাকে এই দুইটা বাক্য নিয়ে জিজ্ঞেস করবেন যে এই দুটো বাক্য বলো তো, আমাকে বুঝায় দাও, ফাওকান নাহারি জিসরুন আর আল জিসরু ফাওকান নাহারি, এই দুইটা বাক্যের পার্থক্য বুঝায় দাও, এবং এই দুইটা বাক্য দিয়ে আসলে কি বুঝায়, জিসরুন মানে কি আর আল জিসরু দিয়ে কি বুঝাচ্ছে। এটা যখন দেখবেন, সে যদি ভালো করে জানা মানুষ, তাহলে কিছুই হবে না, বলতে পারবে, আর যদি না জানা মানুষ হয়, তাহলে ঘাম ছুটে যাবে। তাহলে আমরা এতটুকু জিনিস শিখতেছি, এতটুকু জিনিস আমরা জানি, এটা আমাদের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ, আলহামদুলিল্লাহ। ফাওকান নাহরি জিসরুন, নদীটির উপরে একটি পোল রয়েছে, আল জিসরু ফাওকান নাহরি, পোলটি নদীর উপরে রয়েছে। জি আপু, এর পরে। হাজাল জিসরু, হাজাল জিসরু জাদিদুন, এই পোলটি নতুন। জি, হাজাল জিসরু তওয়িলুন, এই জিদ্দান, পোলটি হাদাল জিসরু তবিলুন জিদ্দান, জিদ্দান, এই পোলটি অনেক বড়, লম্বা, অনেক খুব লম্বা। খুব লম্বা। হ্যাঁ এই পোলটি খুব লম্বা। তাহতাল জিসরি জাওরাকুন, হ্যাঁ, পোলটির নিচে একটি নৌকা আছে। আল ফাওকা, ফাওকা না, হ্যাঁ তাহতা, হ্যাঁ ঠিক আছে। তাহতে, তাহতে, জি নিচে, জি, পোলটির নিচে একটি নৌকা আছে। তাহতাল জিসর, জি জি, পোল্ট্রির নিচে একটি নৌকা রয়েছে। আজাউরাকু তাহতাল জিসরি, পোলটির নৌকাটি পোলটির নিচে আছে। জি, হাজা জাউরাকু হ্যাঁ সগীর, রাজ, একটা হচ্ছে রাল, একটা হচ্ছে জা, তাহলে হাযা যাওরাকু সগীরুন। হাজা জাউরাকু সগীরুন, এই নৌকাটি ছোট। ফাওকাল জিসরি সাইয়ারাতুন, হুম, পোলটির উপরে আম সাইয়ারাতুন, একটি গাড়ি, পোলটির উপরে একটি গাড়ি আছে। জি, হাজিহি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান, এই গাড়িটি সারিআতুন, খুবই দ্রুত। ওয়েট আ সেকেন্ড, ওয়েট আ সেকেন্ড, সরি, হাজিহি, ইহা একটি দ্রুতগামী গাড়ি, জিদ্দান, খুবই দ্রুতগামী গাড়ি। একসাথে বলেন। হাজিহি সাইয়ারাতুন, এ, হাজিহি সারিআত, একটি গাড়ি, একসাথে এটি। আরবি, একসাথে আরবিটা বলেন, একসাথে বাংলাটা বলেন একবার। হাজিহি সাইয়ারাতুন, আহ ইহা একটি গাড়ি, সারিআতুন জিদ্দান, খুবই ওয়েট আ দ্রুতগামী। সেকেন্ড, পুরোটা একসাথে একবার আরবি বলেন, একসাথে একবার বাংলা বলেন। হাজিহি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান, ইয়েস, ইহা একটি দ্রুতগামী গাড়ি, এই যে একটু বাকি রয়ে গেছে। খুবই, ইহা ইহা একটি খুবই দ্রুতগামী গাড়ি। আবার একসাথে আরবি বলেন, একসাথে বাংলা বলেন। হাজিহি সাইয়ারাতুন সারিআতুন জিদ্দান,
ইহা একটি খুবই দ্রুতগামী গাড়ি। এই যে এবার হয়েছে খুবই সুন্দর করে, মাশাআল্লাহ, চমৎকার পড়ছেন। এবার পড়বেন হলো নাদিম হোসেন, সোহাগ, আরো কিছু আসসালামু মানুষজনের কাছ আলাইকুম থেকে উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, আরো কিছু মানুষজনের কাছ থেকে আমি হাত চাচ্ছি। তাসলিমা আছেন, মুঈদ আছেন, আরো আরো যারা নাদিরা, ইয়াসমিন আছেন, আরো যারা, তারেক ভাই আছেন, আরো যারা যারা আছেন হাত তুলেন, আপনাদের কাছ থেকে একটু শুনবো আমি। তাহলে এখন সোহাগ ভাই পড়তেছেন, আমি প্রশ্ন করবো আপনাকে, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? ছবি জি দেখে উত্তর দিবেন, ছবিতে কি আছে খেয়াল করেন, হ্যাঁ? এবার আমি জি আপনাকে প্রশ্ন করছি, হাল ফাওকা الطاولة ساعة ومسطرة؟ নাম ফাওকাত তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন। أكتاب فوق الطاولة أم كراسة؟ কিতাবুন। মাশা আল্লাহ, দেখেন নাদিম ভাই কি চমৎকার করে বলতেছেন, কারণ আপনারা জানেন যে যখন আমরা হামজা দিয়ে এবং আম দিয়ে প্রশ্ন করি, এটা হচ্ছে বিশেষ প্রশ্ন। এই বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আমরা শুধু উত্তরটা বলি, কিতাবুন বা কুররাসাতুন, পুরোটা বলি না। এটা আপনারা জানেন, এই জন্য কিন্তু উনি বলছেন যে উত্তরটা এক শব্দে বলতেছেন। আকালামুন ফাওকা الطاولة أم مفتاح؟ কলামুন। মাশা আল্লাহ। মাযা ফাওকা الطاولة؟ আত-তাওবিলাতি। ওয়েট 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 ওয়েট, দেখেন উত্তরটা সামনে আসছে, কিন্তু দেখেন উত্তরের সামনে আছে, এই যে জি আপনি দেখতেছেন। তাহলে মাযা জি ফাওকা الطاولة؟ আত-তাওবিলাতি ফাওকাহা। না, ফাওকাত আপনাকে জিজ্ঞেস, ফাওকাত। জি 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 কোথায় আছে? না, কি আছে? মাযা ফাওকা الطاولة, টেবিলের উপরে কি আছে? ফাওকাত ফাওকাত তাওবিলাতি সাআতুন। আরো আছে, এই যে সাআতুন ওয়া কলামুন ওয়া কিতাবুন ওয়া, এই যে একটা মিস্তরাতুন আছে না, ওয়া ওয়া মিস্তরাতুন। মিসতারাতুন। অসুবিধা নেই, আপনি একটা বললেও হবে, দুটা বললেও হবে, কোনো অসুবিধা নেই। আমি আবার প্রশ্ন করছি, মাযা ফাওকা الطاولة? ফাওকাত তাওবিলাতি সাআতুন ওয়া মিসতারাতুন ওয়া কিতাবুন ওয়া কলামুন। মাশা আল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আমি অনেক খুশি হয়েছি। আসাআতুন ফাওকাহা? নাম ফাওকাহা সাআতুন। ফাওকাহা সাআতুন। আসাআতুন ফাওকাহা আম নাযযারাতুন? সা- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাআতুন হচ্ছে হচ্ছে। হ্যাঁ, সাআতুন। মাশাআল্লাহ। হালিল কিতাবু ওয়াল কলামু ফাওকা الطاولة? এই নাম যে ঠিক আল আছে। কিতাব আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি। আইনাল কিতাবু ওয়াল কলামু? আল কিতাবু ওয়াল কলামু ফাওকাত তাওবিলাতি। ফাওকা الطاولة الكتاب والقلم أم تحتها؟ ফাওকাত তাওবিলাতি। أين الساعة والمسطرة؟ আস-সাআতু ওয়া মিসতারাতু ফাওকাত তাওবিলাতি। আবার বলুন উত্তরটা। কোথায় আছে? আস-সাআতু ওয়াল মিসতারাতু ফাওকাত হ্যাঁ, তাওবিলাতি। মাশাআল্লাহ। أتحت الطاولة الساعة والمسطرة أم فوقها؟ ফাওকাহা। মাশাআল্লাহ, অনেক সুন্দর করছেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ আপনার উপর খুশি হোক নাদিম ভাই, শুকরিয়া, অনেক সুন্দর পড়েছেন, মাশাআল্লাহ। ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।